প্রথমেই জানব মধ্যপ্রাচ্য কেন বিশ্বের রাজনীতির প্রাণকেন্দ্র। বন্ধুরা, আজ আমরা খুব সহজ ভাষায় মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে একটু কথা বলবো। অনেক সময় খবরের শিরোনামে আমরা দেখি কোথাও যুদ্ধ, কোথাও উত্তেজনা, আবার কোথাও নতুন জোট তৈরি হচ্ছে। কিন্তু আসলে এসব ঘটনার পেছনে কী কারণ কাজ করে? মধ্যপ্রাচ্য অঞ্চলটি বহুদিন ধরেই বিশ্বের রাজনীতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। এর বড় একটি কারণ হল এই অঞ্চলে প্রচুর তেল ও গ্যাসের সম্পদ রয়েছে। পৃথিবীর অনেক বড় অর্থনীতি এই জ্বালানির ওপর নির্ভরশীল। তাই স্বাভাবিকভাবেই শক্তিধর দেশগুলো এই অঞ্চলের রাজনীতির দিকে সবসময় নজর রাখে। আরেকটি বড় কারণ হল ভৌগোলিক অবস্থান। ইউরোপ, এশিয়া এবং আফ্রিকার মাঝামাঝি অবস্থানে থাকায় এই অঞ্চলটি আন্তর্জাতিক বাণিজ্য ও যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফলে এখানে কোনো ছোট পরিবর্তন হলেও তার প্রভাব অনেক বড় হয়ে দেখা দেয়। তাই আমরা যখন মধ্যপ্রাচ্যের কোনো খবর দেখি, তখন মনে রাখতে হবে এটা শুধু একটি দেশের বিষয় নয়। অনেক সময় এর সাথে জড়িয়ে থাকে আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতি এবং বিশ্বশক্তির নানা হিসাবনিকাশ। মুসলিম বিশ্বের ভেতরের সম্পর্ক ও মতভেদ। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ আবার নিজেদের স্বার্থ অনুযায়ী আলাদা আলাদা অবস্থান নেয়। কখনো আমরা দেখি কিছু দেশ একসাথে জোট তৈরি করছে, আবার কখনো মতবিরোধও দেখা যায়। রাজনীতির এই বাস্তবতায় প্রতিটি দেশ তাদের নিরাপত্তা, অর্থনীতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা অনুযায়ী সিদ্ধান্ত নেয়। এর ফলে একই অঞ্চলের দেশগুলোর মধ্যেও বিভিন্ন ধরনের সম্পর্ক তৈরি হয়, কোথাও সহযোগিতা, কোথাও প্রতিযোগিতা। অনেক সময় একটি দেশের সংঘাত বা অস্থিরতা আশেপাশের দেশগুলোকেও প্রভাবিত করে। অর্থনীতি দুর্বল হয়ে পড়ে, মানুষ অন্য দেশে আশ্রয় নিতে বাধ্য হয় এবং আন্তর্জাতিক সম্পর্কের নতুন সমীকরণ তৈরি হয়। তবে একটা বিষয় সবসময় মনে রাখা দরকার, সংবাদে আমরা যে রাজনৈতিক উত্তেজনা দেখি, তার বাইরেও এই অঞ্চলের সাধারণ মানুষ শান্তিপূর্ণ জীবনই চায়। এবার দেখি ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে যাবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতি কোন দিকে যাবে। অনেক বিশ্লেষক মনে করেন, আগামী দিনে এই অঞ্চলে অর্থনীতি, প্রযুক্তি এবং নতুন প্রজন্মের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অনেক দেশ এখন তাদের অর্থনীতিকে তেল নির্ভরতা থেকে বের করে নতুন খাতে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। পাশাপাশি শিক্ষা, প্রযুক্তি এবং অবকাঠামো উন্নয়নের দিকেও গুরুত্ব বাড়ছে। তাই ভবিষ্যতের মধ্যপ্রাচ্য হয়তো শুধু সংঘাতের জন্য নয়, উন্নয়ন ও পরিবর্তনের জন্য আলোচনায় আসবে। ইতিহাস বলছে, যে কোনো সংকটের মধ্যেও নতুন সম্ভাবনা জন্ম নেয়। আর সেই কারণেই আমাদের উচিত ঘটনাগুলোকে শান্তভাবে বোঝা এবং তথ্যভিত্তিক আলোচনা করা। যদি এই ধরনের বিশ্লেষণ আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন এবং মন্তব্যে জানাবেন মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ সম্পর্কে আপনার কী মতামত।